প্রারম্ভিক যে আপনাদের ডিসপ্লে এবং খেলোয়াড়বৃন্দ যেভাবে ডিসিপ্লিন হয়েছে দাঁড়িয়ে আছে এবং স্কুলের ছাত্ররা বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং সম্মানিত দর্শক ভাইয়েরা বা বোনেরাও আপনারা উন্মুখ হয়ে আছেন কখন খেলা শুরু হবে। আমি বেশি কথা বলতে চাই না। এই আয়োজনটি যারা করেছেন বিশেষ করে একাডেমি এবং ব্লাড ডোনেশন গ্রুপ তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ আমার খুবই আশ্চর্য লাগছে বিরামপুরের কাটলা নামক জায়গায়, কাটলা এক সময় পাকিস্তানি পিরিয়ডে মেলা হতো, মেলা এখন হয় কিনা জানি না, কাটলার মেলা এখানে হতো পাকিস্তান পিরিয়ডে হতো, বিরাট মেলা হতো। আচ্ছা ঠিক আছে, এখন সেই কাটলাতে এই কমিটি একাডেমি হয়েছে যেখানে ছেলে মেয়েদের মানসিক ডেভেলপমেন্টের জন্য বা একটি সুস্থ জাতি গঠনের জন্য যে কিছু সংখ্যক উদ্যোগী মানুষ এখানে কাজ করছে, এটা দেখে সত্যি সত্যি আমার কাছে মনে হচ্ছে এই বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ এই বাংলাদেশ যে পরাজিত হবে না তার অনন্য উদাহরণ হচ্ছে আজকে এই কাটলার মতো জায়গায় বাচ্চাদের এবং সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখার জন্য যারা দায়িত্ব পালন করছে, অন্যদিকে সামাজিক দায়বদ্ধতাকে নিজেদেরকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার যে ব্লাড ডোনেশন গ্রুপ 150 সদস্যের, এটি দারুণ একটি উদাহরণ এবং এটি আমার মনে হয় এটাকে আপনাদের গর্ব করার আছে যে ইউ আর ডুইং গুড ফর দি কান্ট্রি, গুড ফর দি সোসাইটি অ্যান্ড গুড ফর দি নেশন, সো ইউ আর প্রাউড অফ ইট। আমি অ্যাকচুয়ালি ভালো এটাকে বাংলাটা বলতে পারবো না, ইংরেজিতে বলেছি। ধন্যবাদ। এখন যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এখানে খেলার মাঠ নেই এবং বাচ্চারা যারা ডিসপ্লে করলো তাদের একটা ছোট্ট দাবি আছে, সেটি অন্য আরেকটা বিষয়, সেটি ইনশাল্লাহ সময় সুযোগ মতো হবে। খেলার মাঠের ব্যাপারে আপনারাই বলেছেন যেখানে খাস জমি আছে, অর্থাৎ সরকারের বেশ কিছু খাস জমি আছে। আমার মনে হয় খাস জমিগুলি বন্দোবস্ত এসি ল্যান্ড এবং টিএনও ডিসির অনুমতি দেয়। আমরা নিশ্চয়ই যোগাযোগ করব যাতে বিশেষ করে খেলার জন্য একটা ভালো জায়গা হয়, যেখানে খেলার মাঠ থাকে, সেইটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আর আমি আপনাদের এই উদ্যোগ আরাফাত রহমান কোকো যে স্মৃতি টুর্নামেন্ট, আপনারা এই বাচ্চারা আরাফাত রহমান কোকোকে কতটুকু চিনে আমি তো জানি না, তবে আমার মনে হয় যে তাদের চেনা উচিত। যেমন একটা ডিসপ্লের মধ্যে যে গানটি বলেছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলেছে না, এবং এই যে দেশটা স্বাধীনতার পরে কিন্তু কেউ বলেছে তোরা বাঙালি হয়ে যা, কেউ বলেছে তোরা ওটা হয়ে যা, দেশে কিন্তু বিশৃঙ্খলা আছে। তখনই আরাফাত রহমান কোকোর আব্বার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হ্যাঁ, উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে আপনার যুদ্ধ করে এবং মাঠে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছিলেন শহীদ জিয়া, এবং ওনারই ছোট ছেলের নাম হচ্ছে আরাফাত রহমান। এবং সে আজকে থেকে প্রায় 10 বছর আগে 24শে জানুয়ারি সে আপনার বিদেশে ইন্তেকাল করে। আমরা তার মাগফিরাত কামনা করি। আর তার মায়ের নাম জানেন তো, বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর তার বড় ভাই আরাফাত রহমান কোকোর বড় ভাইয়ের নাম জনাব তারেক রহমান, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
যাই হোক, আপনারা যে আয়োজন করেছেন আরাফাত রহমান কোকুর স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছেন, সেজন্য আমি আপনাদেরকে জিয়া পরিবারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।